হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রান্সলেশন প্র্যাকটিস ক্লাসে। আরও কিছু নতুন বাক্য আমি নিয়ে এলাম। দেখো, যেগুলো আমরা প্রতিদিন কোনো না কোনো পারপাসে কী করি, বলতে থাকি বাংলাতে, কিন্তু ইংরেজিতে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। অনেক সময় এই ধরনের বাক্যগুলো যেগুলো আজকে আমি দিয়েছি, এই ধরনের বাক্যগুলো আমাদের অনেক ক্ষেত্রে থেমে থেমে যায়। অর্থাৎ কি, আমাদের ইংরেজিতে বলতে গেলে বিভিন্ন বাধার সৃষ্টি হয়। আজকে সেই ধরনের কিছু বাক্য আমি জাস্ট এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, দয়া করে কথা বলা বন্ধ করুন, তিনি ফুটবল খেলে আনন্দ পান। এই ধরনের বাক্য ইংলিশে কিভাবে বলবো? আমরা বাংলাতে কিন্তু সবসময় বলতে থাকি, কিন্তু ইংলিশে কি বলতে হয় আমরা জানি না। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। হয়তো দেখতে পাই যে এই যে দয়া করে কথা বলা বন্ধ করুন, প্রত্যেকটা শব্দ তার ইংলিশে কি হবে আমরা জানি, কিন্তু হাউ টু মেক আ সেন্টেন্স, কিন্তু কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আমরা জানি না। সেই জিনিসটা আমাদেরকে আমাদের ফার্স্ট কাজ কি জানো? ট্রান্সলেট, অর্থাৎ কিভাবে বাংলাতে থাকলে তার ইংরেজিতে করতে হয়, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। গ্রামাটিক্যাল কিছু বিষয়ও জানতে হবে। আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে ইংরেজিতে গ্রামার না জানলেও আমরা ইংলিশে কথা বলতে পারবো, কিন্তু এটা পুরোটা আমি মানতে পারি না। আমরা যদি বিদেশি হতাম, আমরা ঠিক বাঙালির মতন, আমরা বাংলা ব্যাকরণ পড়ে যেমন বাংলাতে কথা বলতে শিখিনি, ঠিক তখন কি করতাম না, ইংরেজি ব্যাকরণ না পড়ে, অর্থাৎ ইংরেজি গ্রামার না পড়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম। ঠিক তেমনিভাবে এখানে আমরা বাংলা ব্যাকরণ পড়ে কথা বলতে শিখিনি, কিন্তু আমরা যেহেতু ইংলিশম্যান নয়, তাই আমাদের কি করতে হবে, ইংলিশ গ্রামার শিখে তবে আমাদের কি করতে হবে না, ইংরেজিতে কথা বলতে হবে, ন্যূনতম কিছু জানতে হবে। এটা বলছি না যে ইংলিশ গ্রামার পাই টু পাই জানতে হবে, তারপরে তুমি ইংলিশে কথা বলতে পারবে, এটা কিন্তু বলছি না। আমাদের জাস্ট ইংরেজি গ্রামারের একটু ধারণা থাকতে হবে। ওকে, দেখো, আর বেশি কথা বাড়াবো না, জাস্ট দেখো বাক্যগুলো। দয়া করে কথা বলা বন্ধ করুন। অবশ্যই দয়া করে, এই যে দয়া করে, আমরা কোনো পারপাসে বা কোনো উদ্দেশ্যে কোথাও গেলাম, যদি কারো কাছে জল চাই, আমরা কিভাবে বলি? দয়া করে আমাকে কি এক গ্লাস জল দিতে পারেন? এই যে দয়া করে, অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে দয়া করে তাহলে কোন শব্দ ব্যবহার করো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই জিনিসটা আমরা বলবো। ঠিক তেমনিভাবে এখানে দেখো, দয়া করে কথা বলা বন্ধ করুন। তাহলে এখানে দয়া করে, তাহলে আমরা এখানে প্লিজ ব্যবহার করবো। ওকে, আমরা এখানে প্লিজ ব্যবহার করব। প্লিজ কথা বলা বন্ধ করুন, এই যে বন্ধ করুন, প্লিজ স্টপ স্টপ টকিং, প্লিজ স্টপ টকিং। দয়া করে বন্ধ করুন কি কথা বলা। এখানে আমি একটা জিনিস বলছি, দেখো, এই যে টকিং, টক, V1 যুক্ত আইএনজি, V1 যুক্ত আইএনজি, অর্থাৎ এখানে এই পার্টটা কি হচ্ছে জানো, জিরান্ট। ওকে, জিরান্ট গ্রামাটিক্যালের এমন একটা পার্ট, এখানে এই পার্টটাকে আমাদেরকে শিখতে হয়, খুব সুন্দরভাবে শিখতে হবে। আমরা যদি না জেনে থাকি, শিখতে হবে। আর আমি জাস্ট কয়েকদিনের মধ্যে জিরান্টের উপরে আমি একটা ভিডিও দেবো। এর উপর থেকে কীভাবে বাক্য তৈরি হয়, হ্যাঁ, কীভাবে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংরেজি বাক্য কীভাবে তৈরি করব, তার উপর থেকে একটা ভিডিও দেবো। জাস্ট আমি এখানে জাস্ট এর সম্পর্কে একটু বলি। দেখো, জিরান্ট, জিরান্ট কি, এর গঠনটা কি, V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে তখন কি হয়, জিরান্ট হয়। আর জিরান্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একটা শব্দ গঠন হলেও, এখানে কি জিরান্টের কাজটা কি, অনলি ফর নাউন, অ্যাজ আ নাউন। কাজ কি কার মতন না, নাউনের মতন কাজ করবে, অর্থাৎ নাম বা বিশেষ্য, হ্যাঁ, নাউনের মতন কাজ করবে। এখানে দেখো, প্লিজ স্টপ স্টপ টকিং, কথা বলা, কথা বলা, এই যে বলা, বলা, এখানে দেখো কথা বলা, এটা কি জাস্ট এখানে ভার্ব হিসাবে নয়, এখানে
নাউন হিসাবে কাজ করছে। জিরান্ড কার মতন কাজ করবে? নাউন হিসাবে। ওকে, দেখো, তিনি ফুটবল খেলে আনন্দ পান। কে আনন্দ পান? না তিনি। এখানে সাবজেক্টটা বসাবো হি। তিনি আনন্দ পান, এটাই হলো ভার্ব। সাবজেক্ট তারপরে ভার্ব। আনন্দ পায়, এনজয়স। এনজয়স, এখানে এস যুক্ত করলাম কেন জানো তোমরা? দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, পারসন তিন প্রকার মানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট আমি আমরা, সেকেন্ড তুমি তোমরা, বাদ বাকি সব থার্ড। তাহলে হিটা কি হচ্ছে? থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার আর প্লুরাল? সিঙ্গুলার বলতে একজনকে বোঝাচ্ছে, আর প্লুরাল বলতে অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে। আর যখন এইরকম পজিশন আসবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে, তারপরে যে ভার্বটা বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অনলি ফর প্রেজেন্ট টাইম, তখন কি হবে? ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে কি? হি এনজয়স, তিনি আনন্দ পান। কি? ফুটবল খেলে। ফুটবল খেলে, তাহলে এই যে খেলে, খেলা থেকে খেলে, এখানে কি ব্যবহার করব? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। প্লেয়িং ফুটবল। ওকে, হি এনজয়স, তিনি আনন্দ পান প্লেয়িং ফুটবল, ফুটবল খেলে। ওকে, এখানে দেখো, ভার্বের সঙ্গে যখন এই যে প্লে, প্লে মানে কি? খেলা করা। যখন এখানে জিরান্ড আমরা প্লেটাকে ধরবো, প্লে মানে কি? খেলা করা, তখন কিন্তু অনলি ফর আ ভার্ব। কিন্তু যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো, তখন হয়ে যাচ্ছে কি? জিরান্ড। হ্যাঁ, তখন কি কাজ করছে কার মতন? না নাউনের মতন কাজ করছে। যেমন এখানে যে ব্যবহারগুলো হচ্ছে, পরেরটা আমরা দেখি। দেখো, তারা কাজ করে চললো। তারা কাজ করে, দেখো, দে, তারা কাজ করে চললো। এই যে চললো, তারা কাজ করে চললো, দে ওয়েন্ট, ওয়েন্ট অন, তারা চললো। এই যে ওয়েন্ট অন, চললো কি করে? না কাজ করে। ওয়াকিং, ওয়াক মানে কাজ করা, আর ওয়াকিং, হ্যাঁ, তাহলে কি? দে ওয়েন্ট অন ওয়াকিং, তারা চললো কেমন ভাবে? না কাজ করে, তারা কাজ করে চললো। আমি এটা করার কথা মনে করেছিলাম। আমি এটা করার কথা মনে করেছিলাম। দেখো এখানে বিষয়টা কি? এখানে জাস্ট কে মনে করেছিল? আমি, আমি মনে করেছিলাম। করেছিলাম পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে। এখানে যেমন চললো, এখানে দেখো ওয়েন্ট, গো থেকে গো, ওয়েন্ট, এখানে পাস্ট টেন্স ব্যবহার করছি। এখানে কি? মনে করেছিলাম, মনে করি আগে হয়ে গেছে। তাহলে রিমেম্বার মানে কি? মনে করা। আর রিমেম্বার্ড, দেখো পাস্ট টেন্সে আমি লিখছি। আই রিমেম্বার, আমি মনে করেছিলাম কি? এটা করার কথা, এটা করার, এটা করার কথা, এটা করার কথা। তাহলে আমি মনে করেছিলাম ডুইং ইট, এটা করার কথা। এই যে ডুইং ইট, এটা করার কথা। ওকে, তিনি তৎক্ষণাৎ লিখতে শুরু করলো। তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ বলতে কি? সঙ্গে সঙ্গে। তৎক্ষণাৎ বলতে সঙ্গে সঙ্গে। এখানে দেখো, তিনি শুরু করলো, তিনি শুরু করলো লিখতে, তারপরে কি? তৎক্ষণাৎ। এখানে দেখো সাবজেক্ট, কে শুরু, কে কে শুরু করলো? তাহলে এখানে মেন সাবজেক্ট কে আসছে? হি আসছে। শুরু করলো, হি স্টার্টেড, হি স্টার্টেড, তিনি শুরু করলো, তিনি শুরু করলো কি? কি শুরু করলো? এবারে লিখতে শুরু করলো। এই যে লিখতে, লেখা ইংরেজি কি? রাইট। আর লিখতে
লিখতে, এখানে রাইটিং। রাইটিং, তাহলে তিনি শুরু করলো লিখতে তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ ইংরেজি কি? অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স, তিনি শুরু করলো লিখতে তৎক্ষণাৎ, বা তিনি তৎক্ষণাৎ লিখতে শুরু করলো, তিনি তৎক্ষণাৎ লিখতে শুরু করলো। সে না হেসে থাকতে পারলো না। সে না হেসে থাকতে পারলো না। হ্যাঁ, তাহলে এখানে আমরা জাস্ট একটু অন্য ধরনের করবো কি, যেহেতু নেগেটিভ সূচক বাক্য আছে, দেখো হি কুড ব্যবহার করব। হি কুড নট স্টে। হি কুড নট স্টে, সে থাকতে পারলো না। কি করে? সে পারলো না, সে থাকতে পারলো না না হেসে। সে থাকতে পারলো না না হেসে, বা সে কি না হেসে থাকতে পারলো না। হি কুড নট স্টে, হাসা ইংরেজি কি? লাভ। লাভ, LAUGH, লাভ। কিন্তু হেসে ব্যবহার করছি, আমরা জিরানটা ব্যবহার করতে হবে, অর্থাৎ V1 এর সঙ্গে আইএনজি, লাভ থেকে লাফিং করতে হবে। ওকে, হি কুড নট স্টে লাফিং। হি কুড নট স্টে লাফিং, সে না হেসে থাকতে পারলো না। ওকে, দেখো এই আজকের যেভাবে আমি ট্রান্সলেট করলাম, এইভাবে তোমরাও প্র্যাকটিস করবে, বা তোমরা কি করবে না, এই ধরনের বাক্য তোমরা নতুন নতুন তৈরি করো, তৈরি করে বাংলা বাক্যগুলো তৈরি করো, করে তোমরা নিজে থেকে ইংলিশে করার চেষ্টা করো। ওকে, আর এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বন্ধু বান্ধবকে করবে অবশ্যই। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।